আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সহজ পাঠ বইয়ের চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। তাই তোমরা নিজেদের সহজ পাঠ বইয়ের চতুর্থ পাঠ খোলো, দেখো কি আছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আজকে চতুর্থ পাঠে কি আছে? বিনি পিসি, বামি আর দিদি ওই দিকে আছে। তাহলে কে কে আছে? বিনি পিসি, বামি আর দিদি ওই দিকে আছে। ওই যে তিনজনে ঘাটে যায়। বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি নিয়ে নিজে ঘটি মাজে। রানী দিদি যায় না, রানী দিদি ঘরে। বামি কি বলেছে? যে বামি যে ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে তার নিজের ঘটিটা মাজছে। আর বলছে রানী দিদি যায় না। কোথায় যায়নি? যে ওই দিকে তিনজনে যে ঘাটে গিয়েছিল তাদের সঙ্গে ঘাটে যায়নি। রানী দিদি তাহলে কোথায় আছে? রানী দিদি ঘরে আছে। তারপরে কি বলেছে? তার যে 3 দিন কাশি, তার কাছে আছে মা, মাসি আর কিনি। তাহলে রানী দিদি কেন যায়নি? না, তার 3 দিন ধরে কাশি হয়েছে, তাই জন্য সে যায়নি। তার কাছে তার মা আছে, মাসি আছে আর কে আছে? কিনি। ঠিক আছে, চলো ভাই নীলু। এই তালবন দিয়ে পথ, তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে দিঘি, জল খুব নীল, ধারে ধারে কাদা, জলে আলো ঝিলিমিলি করে, বক মিটিমিটি চায় আর মাছ ধরে। তাহলে বলছে যে ভাই নীলু চলো, কোথা দিয়ে যাব? তালবন দিয়ে, তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে একটা দিঘি রয়েছে। সেই দিঘির জল কি নীল, আর চারিদিকে কি হয়েছে? কাদা রয়েছে, আর জলটা কি ঝিলিমিলি করছে। ঝিলিমিলি কখন করে? যখন সেই সূর্যের আলো জলে এসে পড়ে, তখন কি সেই জলের আলোগুলো কি ঝিকিমিকি করে না? আর বক মিটিমিটি চেয়ে কি করে? মাছ ধরে। তারপরে চল, তারপরে বলেছে ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই ঘড়ি আছে কি? দেখি, 6টা যে বাজে। আর দেরি নয়, এইবার আমি বাড়ি যাই। তুমি এসো পিছে পিছে, পাখি খাবে দেখো, দেখো এসে। বলছে বামি এবারে ঘটি নিয়ে বাড়ি ফিরছে। ভাই চলো আমরাও চলে যাই, অনেক দেরি হয়ে গেছে, ঘড়িতে 6টা বাজে। চলো আমরা এবারে বাড়ি যাই, তুমি আমার পিছনে পিছনে এসো। এ কি পাখি? এ যে টিয়ে পাখি। ও পাখি কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম, হরি হরি। ও কি খায়? ও খায় দানা। বলছে ওটা কি পাখি? ওটা তো টিয়ে পাখি। ওই পাখি কি কথা বলতে পারে? বলে হ্যাঁ বলে। কি বলে? কি বলে? দেখো, রাম রাম, হরি হরি। ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর বাটি ভরে আনে দানা, বুড়ি দাসী আনে জল। পাখি কি ওড়ে? না, পাখি ওড়ে না, ওর পায়ে বেরি। যে রানী দিদি বাটি ভরে দানা এনে পাখিটাকে দেয়, আর বুড়ি দাসী কি আনে? জল আনে। ওই পাখিটা কি উড়তে পারে? না, পারে না। কেন? ওই পাখির পায়ে বেরি দিয়ে বাঁধা আছে। ও আগে ছিল বনে, বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। দিনু এই পাখি পোষে। তাহলে পাখিটা আগে কোথায় ছিল? বনে। সে তার নিজের ইচ্ছা মতো উঠতে পারতো, যখন ইচ্ছা জল খেতে পারতো নদী থেকে। কিন্তু এখানে কি করে? তাকে পায়ে বেঁধে রেখেছে, তাই তাকে খাবার দেয়, জল দেয়। আর কে পাখি পোষে? দিনু। তারপরে কি বলেছে? আয়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারি ভিতে। বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। পথের ধারাতে একখানে হরিমুদি বসেছে দোকানে, চাল ডাল বেচে, তেল নুন, খয়ের সুপারি বেচে চুন।
ঢেকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি, বিধু গোয়ালানি মায়ে পই, সকাল বেলায় গরু দই। আগিনাই কানাই বলাই, রাশি করে সরিষা কলাই, বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। তোমরা এভাবে এগুলো সুন্দর করে পড়বে, দেখবে তোমাদের পড়তে আরও বেশি ভালো লাগছে। ঠিক আছে, আজ চতুর্থ পাঠ শেষ করলাম। পরবর্তী ভিডিওতে পঞ্চম পাঠ শুরু করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।